বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। আর বেগুন এই সময় বর্ষার সময়, এখন বর্ষার সময় বেগুনের সমস্যা অনেক রকম হতে পারে, হয়ও। এবং বেগুনের পোকা বা বেগুনের গোড়ায় রোগ লাগা বা বেগুন গাছের এই সময়টা বর্ষার সময় হাজারো রকমের রোগ হয়। কত রকমের রোগের কথা বলবো। তবে বন্ধুরা আমি সেই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আমি আজ। আর এই দেখো সেই বেগুন গাছ। চলো বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে আসি। দেখো বেগুন গাছ। আর এই বেগুন গাছের আসল রোগ থাকে আছে পাতা ছোপ ছোপ হয়ে যাওয়া। আর এই দেখো পোকা, এটাকে অনেকে আমরা যেরকম কাছুম পোকা বলি থাকি আমরা। আর এই বেগুনের পাতা এরকম রস শোষণ করে নিচ্ছে, বেগুনে সাদামাছি লাগছে, ডগা মারছে আর এবং গোড়ায় পড়ছে। এবার চলো বন্ধুরা দেখো আরও একটা রোগের বিষয় তোমাদের দেখাই। সেই রোগটা এখন যেহেতু এখন এই জমিতে বেশি নেই। এই বেগুন গাছের এই সময়টা গাছটা ধার ধার করে লম্বা হয়ে যাবে, কিন্তু বেগুন ফল আসবে না। আর বেগুন গাছের পাতা কুকড়ে সাদা সাদা হয়ে যাবে, তখন সেই গাছে বেগুন ভালো হবে না। এই দেখো বেগুনের সেই রোগটা। এটা সাধারণত হলে সারতে চায় না, তবু প্রথম থেকে ট্রাই করে রাখলে হয়তো ট্রিটমেন্ট করলে হয়তো সেটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। এবার বেগুনের গাছে গোড়া যদি ছাল পচে যায় বা তোমার বেগুন গাছের গোড়া শিকড় নষ্ট হয়ে যায়, তবে বন্ধুরা প্রথম দিকে আগে ট্রিটমেন্ট নিতে হবে। এই জমিতে আগে শোধন করে নিতে হবে। শোধন করে নিতে হবে কি, চুন দিয়ে ভালো করে শোধন করে নিতে হবে। তারপরে এই বেগুন গাছে যখন চাষ দেবে 3 থেকে 4টে চাষ দেবে, চাষের পরে বেগুন গাছ লাগানোর আগে বেগুন গাছের গোড়াটাকে শোধন করে নিতে হবে। ট্রাইকোডার্মা ভিরিডি আছে, এটা দিয়ে ভালো করে বেগুন গাছের গোড়াটা শোধন করে নেবে। শোধন করে নেওয়ার পরে সেই বেগুনের চারাটা পুঁতবে, রোপণ করবে। এবার রোপণ দেখা গেলো অনেকে অনেক রকম লাগায়। আমি যেহেতু এটা লাগিয়েছি আড়াই হাত বা 3.25 হাত, আর একটার সঙ্গে একটা ঘন দিয়েছি, যেটা এই সময় বর্ষার সময় রোগ লাগার সম্ভাবনা বেশি থাকে, সেই সব করে ঘন লাগিয়েছি। এবার গোড়ায় ছাল পচে গেলে তখন কি করবে, আমাদের এখানে দেখাবো, আমি যে স্ক্রিনে দিয়ে দেবো সেই ওষুধটা আমরা কোমানেল বলে থাকি। ওর সঙ্গে স্ট্রেপ্টোসাইক্লোন বা প্ল্যান্টোমাইসিন 20 গ্রাম, আর কোমানেলটা দিতে হবে 20 গ্রাম করে দিয়ে, আর ওর সঙ্গে শিকড় ছাড়া ওষুধ রুট হরমোন, এটা মিশিয়ে দিতে হবে। 10 টাকার পাতা, এই 30 টাকা 25 টাকার পাতা আছে, সেটা মিশিয়ে দিতে পারো, লুজটাও দিতে পারো। এবার মিশিয়ে দিয়ে গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবে, ঠিক আছে? গোড়ায় পুরো ভালো করে এইখান থেকে স্প্রে করে বিছিয়ে দেবে, যাতে ওই রোগটা ধারে কাছে আসতে পারবে না। এবার আসে আগায়। এবার এই সময়টা বৃষ্টির সময় যেহেতু চেলাপোকা থাকে না, কিন্তু যদিও থাকে, আমি যেরকম এখন ওষুধটা দিচ্ছি সেটা হচ্ছে চ্যালামিন। ভালো করে সারা জমিতে ছিটিয়ে দিতে হবে, যাতে নোনা না আসতে পারে। এবং যেহেতু বর্ষার সময় এখন, এবার পোকার ওষুধ হিসেবে তুমি দিতে হবে অ্যাকালাক্স। এখানে যেহেতু আমার 3-4 কাঠা জমি আছে, 4 কাঠা জমিতে এখানে আমি দিচ্ছি 30 গ্রাম বা 30 ml অ্যাকালাক্স। ডার্বি দিচ্ছে পাইরোপ্যাক্সিন 10% ECL। আর ওর সঙ্গে দিচ্ছি সাদা মাছের ওষুধ স্টার 20 আমরা দিচ্ছি, যেটা তোমার ওখানে আরও বিভিন্ন রকমের নামে পেতে পারো, সাদা মাছের ওষুধ। আর একটা দিচ্ছি হচ্ছে ওটা ডার্বিটা হচ্ছে তোমার 25 থেকে 30 ml করে মিশিয়ে, এই 3টে ওষুধ এর সঙ্গে ল্যান্সার গোল্ড আমি দিচ্ছি। কেন ল্যান্সার গোল্ড? এই সময়টা চেলাপোকা যদিও থাকে না, কিন্তু এতে আরও বিরাট কাজ করে, সাদামাছির দিক দিয়ে ভালো কাজ করে। যেহেতু আমি সাদামাছির ওষুধ দিচ্ছি, তার সঙ্গে ল্যান্সার গোল্ডটাও মিশিয়ে দিচ্ছি। তাহলে কী হলো, বেগুন গাছে কোনো রকম পোকা আসতে পারবে না কাছে, এবং বেগুন গাছে সতেজ সুন্দর এরকম ভাব থেকে যাবে। তাই বন্ধুরা, এইভাবে যদি বেগুন গাছটা এই সময় ট্রিটমেন্ট করে রাখা হয়, আশা করি বেগুন গাছের রোগ আসতে পারে না। তবে যদি আমার ভিডিওটাই ভালো লেগে থাকে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের পাশে এনে দিতে পারি এবং তোমাদের উপকার করতে পারি। বন্ধুরা, বেগুন গাছে এই বর্ষার সময় কখনো জোরে সার দেওয়া যাবে না, কারণ এতে গাছের যেহেতু বৃষ্টির জলে নাইট্রোজেন রয়েছে, সেই জন্য তুমি একে 10-26 পটাশযুক্ত সার এতে গোড়ায় 4 সাইডে ঘুরিয়ে দেবে। আর এই বর্ষার সময় বেশি একটা সার দেওয়া লাগে না, যখন বেগুন গাছে ফল এসে যায় তখন তুমি জোরে সার দিতে পারো। কিন্তু এই সময় যেহেতু
ছোট গাছ, এতে সার দিলে কী হবে, গাছটা দেখতে দেখতে লম্বা হয়ে যাবে, পরবর্তীকালে বেগুন গাছে ফল আসবে না, এবং তখন বলবে বন্ধু যে বেগুন গাছে ফল আসছে না, কি করব। ঠিক আছে।